রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশকে একটা পক্ষই শাসক পক্ষকে অবলম্বন করতে হচ্ছে। পুলিশ তো দলদাস, এরা তো চটি চাটতে চাটতে ধরলেন শেষ হয়ে গেছে। পুলিশ আর কি করবে, পুলিশ নিজের কাজ করছে। পুলিশ একা সবাই বললে দেবে না পুলিশের দোষ, পুলিশের দোষ। পাবলিককে তো সচেতন হতে হবে। মালদা ও ভাঙড়ে খুন তৃণমূল নেতা। বিরোধীরা বলছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, দাঁড়িয়ে দেখছে পুলিশ। বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন যে এই রাজ্যের পুলিশ কার্যত কোনো কোনো ঘটনার ক্ষেত্রে অতি সক্রিয়তার ভূমিকা নেয়, আবার কোনো কোনো ঘটনার ক্ষেত্রে অতি নিষ্ক্রিয়তার ভূমিকা নেয়, যার জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটছে। সাধারণ মানুষ কি মনে করেন, এই ধরনের ঘটনা আটকানোর জন্য পুলিশের কী ধরনের ভূমিকা হওয়া উচিত? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। দেখুন, আমাদের দেশে, আমাদের রাজ্যে আজকে যা চলছে বলা খুব টাফ। ভেতরে ভেতরে যা চলছে, শুধু আমরা সাধারণ মানুষরা শুধু সব দিক থেকে আমরা তার এফেক্টেড হচ্ছি, এটা তো বলা খুব টাফ। শুধু এইটুকু জানি আমরা সাধারণ মানুষ, আমরা এফেক্টেড হচ্ছি, যাই হচ্ছে তার রেজাল্ট হিসেবে। এটা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয়, অস্তিত্বে মজ্জায় ধুয়ে গিয়েছে, ক্ষমতার নেশা, দুর্নীতি গ্রাস করেছে, এখন বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো নানাভাবে। পুলিশ দীর্ঘদিন ধরে আমরা দেখছি, একটা দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসীন থাকলে পুলিশ বাধ্য হয় বোধহয় দলদাস হয়ে যেতে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনিকভাবে নিরপেক্ষভাবে হাত খুলে খেলতে পারছে না। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশকে একটা পক্ষই শাসক পক্ষকে অবলম্বন করতে হচ্ছে। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে তাদের যারা পুলিশকে নিয়ন্ত্রণ করে, যাদের ইচ্ছা অনিচ্ছায় পুলিশ কাজ করে। এটা ওদের রাজনৈতিক পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আমার বলার কিছু নাই। এটা তো সাধারণ কথা, এটা তো ক্ষমতা লোভের লড়াই, তাই তৃণমূলকে মারছে। পুলিশ তো দলদাস, এরা তো চটি চাটতে চাটতে ধরলেন শেষ হয়ে গেছে। এদের দ্বারা যে পশ্চিমবঙ্গের আগামী দিনে যে কোনো সুফল হবে আমার ধারণা নেই। এটা ওদের ক্ষমতা দখল নিয়ে ওদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি হচ্ছে, কিছু পাওয়ার লোভে, যার ফলে এরা খুনোখুনি মারামারিতে লিপ্ত হচ্ছে। ব্যাপারটা এই জায়গায় পুলিশের উচিত ছিল, তা উচিত নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার, কিন্তু পুলিশ এখানে পারছে না নিরপেক্ষ ভূমিকা পালন করতে। এটা পুলিশের ব্যর্থতা, এটা আমরা ব্যর্থতাই বলে জানবো। এখন যদি তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশের, পুলিশ যদি তার প্রোটেকশন দিতে না পারে, সেখানে কোনো রাজনীতি যদি কন্টিনিউস চলতে থাকে, তাহলে পুলিশের ব্যর্থতাই আমরা মানবো। এটা পুলিশের ব্যর্থতা বলেই আমরা এটা বুঝতে পারবো। আমরা রাজনীতির ব্যাপার, এটা কী করে বলবো যে কেমন হচ্ছে সেটা বলতে পারবো না। এখন নিজেরা মারামারি করে মরছে। হ্যাঁ, গোষ্ঠীকণ্ডল ভাগাভাগি এই জন্যই হচ্ছে, নয় টাকা পয়সা নিয়ে লেনদেন, এইসব ব্যাপার আছে। নিজেরা মারামারি করে নিজেরাই মরছে, নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। এটা তো ঠিক নয়। এটা পশ্চিমবঙ্গে এই রাজনীতি কোনোদিন ছিল না। এখন মারামারি খুনোখুনি এসব হচ্ছে। পুলিশ আর কি করবে, পুলিশ নিজের কাজ করছে। পুলিশ একা সবাই বললে দেবে না পুলিশের দোষ, পুলিশের দোষ। পাবলিককে তো সচেতন হতে হবে। সবাই যদি পুলিশের দোষ দেয় যে পুলিশ, পাবলিক তো অনেক বেশি পুলিশের থেকে, তো তারা নিজেরা যদি না নিজেকে ঠিক রাখতে পারে, সবাই যদি চায় যে আমি কামিয়ে যাবো, ওই জন্য মারামারি হচ্ছে। কারণ কি, যতগুলো এখানে পশ্চিমবাংলায় গুন্ডা আছে সব তৃণমূল মধ্যে আছে। এটা তো গুন্ডাগামি হচ্ছে, গুন্ডা এ তো গ্যাং ওয়ার চলছে। তো যেরকম আগের দিন দেখলাম না, বম্বে থেকে গ্যাং ওয়ার চলছিল, সেরকম বাংলা থেকে গ্যাং ওয়ার চালু হয়ে গেছে। এখন তো খালি তোড়বাজি নিয়ে, জমিন দখল করে, হ্যাঁ, বালু ঠিকা নিয়ে, এইসব করে তো খুন হচ্ছে। আর কি আছে? আম জনতার কোনো ভ্যালু নেই এখানে। ও কোনো মারে পুলিশ কি, পুলিশ তো গুলাম হয়ে গেছে। মমতা দিদি তো যেদিনে ভবানীপুরে থানাকে দুষ্কৃতির আগে ছড়িয়ে দিলে, সেই দিনে তো পুলিশ শেষ। পুলিশ তোলাবাজি করছে, পুলিশ কোথায় কি হচ্ছে, কোথা থেকে তোল উঠাবে, কোথা থেকে কী করবে, সেই পুলিশ করছে। আর পুলিশ কোনো কাজ নেই এখানে। ল অ্যান্ড অর্ডার কিছুই নেই, বাংলা শেষ। বাংলা মানুষের সব শেষ, ব্যবসায় শেষ, সব কিছু শেষ। কিড়া মোকাড়া মতন লোক হয়ে গেছে। আর আগের দিনে এরকমই থাকবে। এই সরকার না যেতে পারলে কেউ মানুষ এখানে বাঁচাতে থাকবে না, কারো বোনের মায়ের ইজেতে এখানে বাঁচা থাকবে না, সব কিছু শেষ করে দিয়েছে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে গিয়ে ভুল বোঝাবুঝি। আমরা মানুষরা সবাইকে কম বেশি ভুল বুঝি, আমরা নিজেরা সবাই বেশি বুঝি, এইটাই হচ্ছে কি ফ্যাক্ট। এছাড়া তো আর কিছুই নয়। দেখুন, পার্টি পলিটিক্স বলে বিশেষ কিছু হয় না। আমার কাছে হচ্ছে কি, আমি মনে করি যে সব দল, সব পার্টিরই সব কিছুরই একটা চিন্তাভাবনা সমান, কারো কোনো আলাদাভাবে কোনো কিছু চিন্তাভাবনা হয় না। চিন্তাভাবনা একমাত্র মানুষের। তো মানুষের যদি নিজস্ব চিন্তাভাবনা না থাকে, তাহলে তো সেখানে কিছু করার নেই। আমরা সবাই নিজেদেরকে নিজে বড় মনে করি, অন্যদেরকে কমজোর মনে করি, তার জন্য যত হিংসা হচ্ছে, বিবাদ হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কি, ওই যে বললাম, সবাই তো মানুষ। আমরা সবসময় নিজেদেরকে সবসময় বড় মনে করছি, নিজেদের দিকটা দেখছি, আলটিমেটলি তাই। সেই জন্য যত দিন যাচ্ছে তত হিংসা তৈরি হচ্ছে, তত দল তৈরি হচ্ছে,
কিন্তু আলটিমেটলি এগুলো তো দল বা বিশেষ কোনো ব্যাপার নয়, যে কোনো পার্টি বা যে কোনো জিনিস এগুলো তা নয়, এগুলো হচ্ছে কি আমাদের নিজেদের ইগো কাজ করে। আমার মনে হয় গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এরকমটা হচ্ছে, ভাগাভাগি টাকা পয়সা। মানে এদের ভিতরে কী সে বলবো, আর বলার মতো কিছু নেই। পুলিশ কি করবে? পুলিশ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটাই করছে। পুলিশ কি করবে? পুলিশ তো হাত পা গুটিয়ে বসে আছে। নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠী কন্দল আরও বেশি প্রকাশ্যে আসবে। মালদা বা ভাঙড় এই যে ঘটনা, এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।